আমরা জানি যে পবনপুত্র হনুমান আজীবন ব্রহ্মচর্য পালন করেছেন, কিন্তু অবাক করা বিষয় হলো যে তিনি একজন ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও তার নাকি পুত্র ছিল। এমন কথাই প্রচলিত রয়েছে বিভিন্ন প্রাচীন ভারতের অঞ্চল সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলোতে প্রচলিত রামায়ণের সংস্করণে। তবে এই তথ্য নিয়ে মতভেদ রয়েছে, কারণ বাল্মীকি রামায়ণে হনুমানের কোনো পুত্র ছিল বলে সেই রকম কোনো তথ্য পাওয়া যায় না। কৃত্তিবাসের রচিত রামায়ণ অনুযায়ী হনুমানের পুত্র ছিল, আর তার নাম ছিল মকরধ্বজ। এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচলিত রামের কাহিনী অনুসারে এখানে হনুমানের পুত্র থাকার কথা উল্লেখ রয়েছে, তবে তার নাম নিয়ে রয়েছে দ্বিমত। এই মত অনুযায়ী তার নাম ছিল মৎসানু। কিভাবে জন্ম হয়েছিল পবনপুত্র হনুমানের পুত্রের? লঙ্কাকাণ্ডের কথা তোমরা সবাই জানো, যে কিভাবে হনুমান তার লেজে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিল রাবণের স্বর্ণের লঙ্কা। এরপর সে আগুন নেভাতে হনুমান সমুদ্রে যান। এরপর প্রচন্ড গরমের কারণে তার শরীর থেকে ঝরে পড়া ঘাম গিয়ে পড়ে সামুদ্রিক প্রাণী মকরের মুখে। এইভাবেই মকরের গর্ভে আসে একটি শিশু। এই মকর ধরা পড়ে যায় পাতাল লোকের অধীশ্বর রাবণের পুত্র অহিরাবণের সেনার হাতে। এরপর মকরের পেট চিরে ফেলে তারা, যার ফলে সেই সময় জন্ম হয় তার গর্ভে থাকা শিশুটির। সেই সময় তার নাম দেওয়া হয় মকরধ্বজ। যখন মকরধ্বজ প্রাপ্তবয়স্ক হয় তখন অহিরাবণ তার সাহস এবং শক্তির প্রমাণ পেয়ে তাকে নিযুক্ত করেন পাতাল লোকের প্রবেশপথের রক্ষক হিসেবে। পরবর্তীকালে রাবণের স্বর্ণের লঙ্কায় রামচন্দ্র আক্রমণ করলে অহিরাবণ রাম এবং লক্ষ্মণকে অপহরণ করেন এবং সিদ্ধান্ত নেন যে তাদের দুজনকে দেবী মহামায়ার সামনে বলি দেবেন। অন্যদিকে হনুমান রাম এবং লক্ষ্মণকে খুঁজতে আসেন পাতাল লোকে। সে সময় তার সাথে পাতাল লোকের দ্বারে দেখা হয় অর্ধেক বানর অর্ধেক সরীসৃপ মকরধ্বজের। তখন তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন যে সে হনুমানের পুত্র মকরধ্বজ। এই কথাটি শুনে হনুমান চমকে ওঠেন এবং পরে তিনি ধ্যান করে জানতে পারেন সমস্ত সত্যি। তবে মকরধ্বজ হনুমানকে পাতাল লোকে যেতে বাধা দেন, কারণ মকরধ্বজের শিক্ষক ছিলেন অহিরাবণ, তাই তার দেওয়া দায়িত্ব তিনি পালন করে যাবেন। যার ফলে হনুমান মকরধ্বজকে পরাজিত করে বেঁধে ফেলেন। এরপর সেখানে তিনি রাম এবং লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসেন। ফেরার সময় রাম দেখতে পান মকরধ্বজকে। এরপর রাম হনুমানের কাছে গিয়ে সমস্ত কিছু জেনে মুক্ত করে দেন তাকে। তার সাথে পাতাল লোকের রাজা হিসেবে অভিষিক্ত করেন মকরধ্বজকে। ক্ষত্রিয় বর্ণের জেঠবা বংশের মানুষেরা দাবি করেন যে মকরধ্বজের বংশধর তারা। হনুমানকে তারা তাদের ইষ্ট দেবতা হিসেবে পুজো করে। মকরধ্বজের মন্দির ভারতের গুজরাট এলাকায় রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতেও ছড়িয়ে রয়েছে রামায়ণের কাহিনী। থাইল্যান্ড এবং কম্বোডিয়াতেও রামায়ণের আলাদা আলাদা সংস্করণ রয়েছে। এই সংস্করণ অনুযায়ী হনুমানের পুত্রের নাম ছিল মৎসানু বা মৎসানু, এমনটি উল্লেখ পাওয়া যায়। রামায়ণের এই সংস্করণের কাহিনী অনুযায়ী যখন হনুমান বানর সেনা নিয়ে সীতাকে উদ্ধার করার জন্য পাথর দিয়ে সেতু বানাচ্ছিলেন, সেই সময় তাদের সেই পাথর কে বা কারা যেন সরিয়ে ফেলেছে। এই খবরটি জানার পর হনুমান সমুদ্রে ঝাঁপ দেন এবং দেখতে পান যে এই পাথরগুলো মৎস্যকন্যারা সরিয়ে দিচ্ছে। খোঁজ নেওয়ার পর তিনি জানতে পারেন যে এই মৎস্যকন্যাদের প্রধান হচ্ছে সুবর্ণ মৎস্য, যিনি আসলে রাবণের কন্যা। থাইল্যান্ডের সংস্করণ অনুযায়ী রাবণের নাম থোথ সাতান, যার সংস্কৃত অর্থ দশকণ্ঠ থেকে অনুপ্রাণিত। সুবর্ণ মৎস্যকে যতবার হনুমান ধরার চেষ্টা করেছে ততবারই সে পালিয়ে যাচ্ছে, তাকে কিছুতেই ধরতে পারছে না হনুমান। বানর বাহিনী যতবার সেতু বানানোর চেষ্টা করছে ততবারই তিনি তার দলবল নিয়ে সব নষ্ট করে আবার পালিয়ে যান। হনুমান সুবর্ণ মৎস্যর সাথে এমন লুকোচুরি খেলতে খেলতে ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে। এরপর সুবর্ণ মৎস্যকে তিনি তার এই ভালো লাগার কথা প্রকাশ করেন। তখন সুবর্ণ মৎস্য বলেন যে তার পিতা রাজ্য রক্ষার্থে সেবার বারবার নষ্ট করে দিচ্ছে সমুদ্র পথে সেতু বানানোর চেষ্টাকে। তখন হনুমান সুবর্ণ মৎস্যকে বলেন সীতাহরণ থেকে শুরু করে সমস্ত কিছু শোনার পর সুবর্ণ মৎস্য সিদ্ধান্ত নেন যে সেতু বানানোতে তিনি আর বাধা দেবেন না। আর ততক্ষণে সেও হনুমানকে ভালোবেসে ফেলেছে। পরবর্তীতে একটি ছেলের সন্তান হয়, যার নাম ছিল মৎসানু বা মৎসানু। দক্ষিণ পূর্ব এশিয়াতেও এর প্রচলিত রয়েছে অহিরাবণ থেকে রাম লক্ষ্মণ অপহরণ করা এবং তাদেরকে সেখান থেকে হনুমানের উদ্ধার করা কাহিনী। তবে এই কাহিনীটিতে একটু ভিন্নতা রয়েছে। হনুমান রাম লক্ষ্মণকে খুঁজতে গিয়ে একটি সরোবর পান। সেই সরোবরের রক্ষক ছিলেন মৎসানু। এরপর হনুমান এবং মৎসানুর সঙ্গে লড়াই করবার এক পর্যায়ে দৈববাণী হয় যে মৎসানু হলো হনুমানের পুত্র। সেই সময় মৎসানু জানায় যে অহিরাবণের কাছে সুবর্ণ মৎস্য রেখে চলে যায়, তাই তিনি হলো তার পালক পিতা। এই কৃতজ্ঞতা বোধ থেকে সে অহিরাবণের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি নয়। তবে তখন হনুমানকে মৎসানু একটি ধাঁধা বলে। সেই ধাঁধা সমাধান করতে গিয়ে হনুমান বুঝতে পারে যে এই সরোবরে থাকা পদ্মফুলের মধ্য দিয়ে যেতে হয় পাতাল লোকে।